এই জিনিসটা ছাড়া গরুর মাংস খাওয়ার কথা চিন্তাই করতে পারি না। এটা এত দামি আর এত মজার একটা জিনিস। আর এটা যদি চোরে নিয়ে যায় তাহলে কেমন লাগে বলেন? আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। সিলেট যেহেতু আমার শ্বশুরবাড়ি সেজন্য সাতকরা ছাড়া গরুর মাংস খাওয়ার কথা কখনোই কল্পনাই করতে পারি না। এই সাতকরা দিয়ে যে গরুর মাংস কতটা মজার যারা খায় তারাই জানে। আর এটা কিন্তু সিলেটি লোকেরা ছাড়া বুঝবেই না যে সাতকরা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস কতটা মজার। তো যেহেতু আমার দেবর সিলেটে থাকে সেজন্য আমি আমার দেবরে ফোন করে বললাম যে কিছু সাতকরা আমার জন্য পাঠাইতে হবে। আর সাতকরা তো বাসায় নেই, আর সাতকরা ছাড়া তো গরুর মাংস মুরগির মাংস খাওয়ার কথা চিন্তাই করতে পারি না। এই কথা তো আগেই বললাম আপনাদের সাথে। তো আমার দেবরে যখন ফোন করলাম তখন আমার দেবর বলল, ভাবি কতগুলো পাঠাবো? আমি বললাম যে তোমার যা ইচ্ছা তুমি তাই পাঠাও। তো এত বেশি পাঠাইছে, আমি এতগুলো যখন বাসায় নিয়ে আসলো, কুরিয়ার সার্ভিসে পাঠাইছে, তারপর আমার দেবরে বললাম যে কী ব্যাপার, তুমি এত সাতকরা কেন পাঠাইছো? তো ও বলল, ভাবি সবসময় তো আর সিজন থাকে না, এগুলো সবসময় পাওয়া যায় না, একসাথে বেশি করে পাঠাইলাম যেহেতু রাইখা বছর ভরে খেতে পারেন। তো পরে আমার দেওরে বললাম, এটাও ভালোই করছো, কারণ সবসময় অনেক দূরের থেকে আনা সম্ভব না, কারণ সিলেট থেকে ঢাকা সবসময় সাতকরাটা পাঠানো সম্ভব না। আর ঢাকা কিন্তু এই সাতকরাটা কোথায়ও খুঁজে পাওয়া যায় না। তো আপনারা যদি কেউ সাতকরা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা একবার হলেও কিন্তু এই সাতকরা খেয়ে দেখবেন এটা কতটা মজার, এটা কিন্তু খুবই দামি। তো আমার কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে কম দামেই নিতে পারবেন। আপনারা যদি কেউ খেতে চান আর কেউ যদি খেতে ইচ্ছা করে এই জিনিসটা, তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাতকরা খেতে পারবেন। দেখেন আমি কিন্তু সাতকরাটা কেটে নিচ্ছি, আর এরকম ছোট ছোট আলুর মতো করে কেটে নিচ্ছি। আর সাতকরার ভিতরে যে লেবুর মতো একটা রস থাকে সেটা ফেলে দিতে হবে, আর সাতকরার যে এই যে ছিলকাটা সেটাই কিন্তু নিতে হবে। তো সাতকরা যখন মাঝখান দিয়ে কেটে নেবেন তখনই দেখবেন যে লেবুর মতো একটা রস রস বের হয়, ওইটাই কিন্তু ফেলে দিতে হবে। আর যে আলুর মতো যে তরকারিটা সেটাই নিতে হবে ছিলকা সহ। ছিলকা কিন্তু ফালানো যাবে না, মানে মেইন খাওয়ার জিনিস হয়েছে কিন্তু এই সাতকরা। তো আজকে আমি গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করব, আর এই রান্না করার রেসিপিটা আমি আপনাদেরকে কালকে দেখাবো। অর্ধেকটা এই যে ছেনির ভিতরে কেটে নিয়েছি, এটা আমি ছাদে রোদ দিব, একেবারে ভালোভাবে শুকিয়ে তারপর রেখে দিব। আর অর্ধেকটা আমি প্লাস্টিকের যে বাটিগুলো আছে সেই বাটিতে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা ডিপেই রাখতে হবে। বাকি অর্ধেকগুলো নিয়ে আমি ছাদে চলে আসলাম, আর এই যে একটা বস্তার উপরে আর ছেনির উপরে আমি এরকম ছড়ায় ছড়ায় একটু দিয়ে দিলাম। আর সাথে আমি কিছু শুকনো মরিচও রোদ দিচ্ছি, কারণ আজকে কিন্তু ছাদে অনেক রোদ। আর এখানে একটা দুঃখের বিষয় জানেন, আমি এত কষ্ট করে সিলেট থেকে সাতকরা নিয়ে আসলাম, আর এই সাতকরাগুলা শ্রেণীসহ আমার চড়ে নিয়ে গেছে। তো আমার এক রাত ঘুম হয় নাই, কারণ এই সাতকরাটা খুবই দামি আর খুবই মজার একটা সাতকরা। অনেক দূর থেকে আনছি সেটা তো আপনারা জানেনই। তবে এই ছাদ থেকে যেই চোর আমার সাতকরার শ্রেণীটা নিয়ে গেছে, আল্লাহ তাল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, কারণ আমি চোরের কখনোই অভিশাপ দিব না। তারে আল্লাহ তাল্লাহ চোর থেকে ভালো একজন মানুষ বানায়া দেক, আর সে বুঝতে পারুক যে কখনোই কারোর জিনিস চুরি করা ঠিক না। তো আমি ছাদে দিয়া তারপরে আমি বাসায় চলে আসলাম। পরে ছাদে যেয়ে দেখি আমার কোনো কিছুই নাই, সব কিছু চোরে নিয়ে গেছে। এটা খুব